অনেক জমির ক্ষতি হয়েছে, সব কিছুই ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভলভ আছে। মানুষের প্রাণগুলো 31 জন ছাড়া যাদের আমরা বাঁচাতে পেরেছি তাদের বেঁচে থাকার জীবন জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কর্মশ্রীর কাজটা আরও বেশি করে করতে হবে। কর্মশ্রী আমরা 100 দিনের কাজ, যেদিন থেকে আমাদের টাকা দেয় না, আমরা নতুন একটা কাজ চালু করেছি কর্মশ্রী। 100 দিনের কাজে যারা কাজ করতো তারা কর্মশ্রীতে কাজ করে। এটা 50 দিন বলা হলেও 60-70 দিন করলেও আমরা টাকা দিয়ে দেবো। কর্মশ্রীতে এই কাজগুলো করানো হোক এবং পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসছে সঙ্গে সঙ্গে তাদের সমস্ত কাগজপত্রগুলো যাতে তারা পায়, আধার কার্ড থেকে শুরু করে তাদের ডকুমেন্টেশনগুলো। কারণ অন্য স্টেটে গেলেই বাংলায় কথা বললেই তাদের বলে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশি। একসময় ঐতিহাসিক কারণে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল, বাট 1947-এ আমাদের ইন্ডিয়া ভাগ হয়, 3টে রাষ্ট্র হয়ে যায়। বাংলাদেশ আলাদা রাষ্ট্র, পাকিস্তান আলাদা রাষ্ট্র, ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। কিন্তু 1971 সালের মার্চ পর্যন্ত যারা এসেছিল বাংলাদেশ থেকে তারা এখানকার দে আর ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন অ্যাকর্ডিং টু ইন্দিরা গান্ধী অ্যান্ড মুজিবুর রহমান এগ্রিমেন্ট ইন দ্য ইয়ার 1971। কাজে যারা ছোটোবেলা থেকে মাতৃভাষা বলে আসে তাদের একটা অভ্যাস থাকে সেই ভাষায় কথা বলার। আমাদের নিজেদের কত টিপিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে বাংলায়। একটা নেপালি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা গোর্খা ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা রাজবংশী ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা সাদরি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা কুরমালি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা অলচিকি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা কুরুক ভাষা যে ভাষায় কথা বলে, আমার শিখ ভাই বোনরা যে ভাষায় কথা বলে, আমার পাঞ্জাবি ভাই বোনেরা গুরমুখী, মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম বাংলায় কথা বলে, বাংলায় বেঙ্গল মুসলিম বেশি, কিছুটা উর্দু আছে খুব অল্প, হিন্দি আছে অনেক, তারা হিন্দি ভাষা আমরা রেকগনাইজ করেছি, আমরা গোর্খা করে, আমরা নেপালি করেছি, আমরা গুরমুখী করেছি, আমরা সাদ্রি করেছি, আমরা কুরুক করেছি, আমরা অলচিকি করেছি, আমরা রাজবংশী করেছি, আমরা কামতাপুরি করেছি। এইসব ভাষাগুলো আরও আছে অনেক, আমরা অলরেডি রেকগনাইজড করেছি। বেঙ্গলে এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম ভাষায় কথা বলে। শিলিগুড়ির লোকেরা যে ভাষায় কথা বলে বাংলাটা বুঝতে পারবেন, কিন্তু একটু ডিফারেন্স আছে, লেখাটা এক। শুনুন, মণিপুরেও কিন্তু বেঙ্গলি স্ক্রিপ্ট আমি কি দেখে এসেছি, কিন্তু উচ্চারণ একদম আলাদা, কিন্তু স্ক্রিপ্টটা বেঙ্গলি। বীরভূম যে ভাষায় কথা বলে বর্ধমানও সেই ভাষায় কথা বলে। বাঁকুড়া পুরুলিয়ার ভাষাটা আবার একটু অন্যরকম। ঝাড়গ্রাম, মিদনাপুর, পূর্ব মেদিনীপুর তারা আবার তাদের ভাষায় কথা বলে। জলপাইগুড়ি ভাষায় কথা বলে। বাংলা বললেও তাদের মধ্যেও অনেক সম্প্রদায়, অনেক কাস্ট, অনেক কমিউনিটি, অনেক ক্রিড আছে। এখানে যেমন লেপচা, তামাং, ভুটিয়া থেকে শুরু করে এরকম বিভিন্ন কাস্ট আছে, গাদা গাদা, হামি থেকে শুরু করে অনেক, তারাও তাদের ভাষাকে মর্যাদা দেয়। সুতরাং মনে রাখবেন, ভাষা আমরা সব ভাষাকেই ভালোবাসি, কিন্তু আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে গিয়ে তুমি অত্যাচার করবে, আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে, কই আমরা তো তাদের ওপর কোনো রকম অসম্মান করি না, কারণ তারাও আমাদের রাজ্যের নাগরিক, আমরা সবাইকে ভালোবাসি।